স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রূপগঞ্জে ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের আওতায় গন্ধবপুর পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেছেন। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম মিয়া জানান, সোমবার সকালে তিনি প্রথমে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবু পৌরসভার রূপসী এলাকায় পৌঁছান। সেখানে DESWSP প্রকল্পের আওতায় ঢাকা সিলেট মহাসড়কের সেজান পয়েন্টের PK-17 অংশের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরে সকাল 11টায় তিনি রূপগঞ্জ উপজেলার গন্ধবপুরে অবস্থিত দৈনিক 50 কোটি লিটার পানি উৎপাদন সক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের বিভিন্ন স্থাপনা, পানি শোধন প্রক্রিয়া এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে মন্ত্রী প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, প্রকল্প পরিচালক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। দুই সিটি কর্পোরেশনে সারফেস ওয়াটার নিয়ে যাওয়ার জন্য মেঘনা নদী থেকে এই পানি নিয়ে যাওয়ার জন্য এই প্রজেক্ট আমাদের যে সমস্যা ছিল যে গ্রাউন্ড ওয়াটার থেকে যেটা আমরা পানি ঢাকা শহরের জন্য নিতাম, এটাতে গ্রাউন্ডে একটা বহু নিচে নেমে যাচ্ছিল, প্রায় 1000 মিটার নেমে যাচ্ছিল। একটা ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। সেটাকে মোকাবেলা করার জন্য মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় এই প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় আপনার শেষ হয়ে এসছে। ছোটোখাটো দু একটা আপনার কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হবে।